বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমাদের নতুন একটি প্রজেক্ট করব। সেটা হচ্ছে একটা সেটের পুরো হাউস বা পুরো বডিটা চেঞ্জ করব। আজকে আমরা সেটটাকে প্রথমে খুলে নিচ্ছি। সেটটাকে খুলে নিতে হবে। আমাদের এই সেটটা পুরো বডিটা ভাঙা, পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। দীর্ঘদিন যাবত এরকম এমন ছিল। তো আমরা সেটের স্ক্রুগুলো খুলে নিয়েছি আগে থেকেই। তো স্ক্রুগুলো খোলার পরে এভাবে আমরা সেটটাকে মানে মাদারবোর্ড থেকে বডিটাকে আলাদা করতেছি। তো এই সেটটার মডেলটা হচ্ছে Oppo A2020। তো এই সেটের পুরো হাউস বা বডিটা আমি মার্কেট থেকে কিনে এনেছি। কত প্রাইস পড়েছে সেটা আমি ভিডিও শেষে বলে দেব, এবং আমি বডি বা হাউসের সাথে নতুন ডিসপ্লেও লাগিয়ে দেব। পুরো প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা প্রথমে ব্যাটারিটা তুলে নিলাম, এবং ডিসপ্লে এবং নিচের যে স্লট থাকে লাউড স্পিকার এবং অন্যান্য চার্জিং পোর্টের, সেই স্লটের যে কেবল সেটা আমরা রিবনটাকে আমরা খুব আলতোভাবে খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে মাদারবোর্ডটাকে এই সেটের থেকে আলাদা করা। তো চলো আমরা আস্তে আস্তে মাদারবোর্ডটাকে সেটের থেকে আলাদা করি। মাদারবোর্ডটা আলাদা করতে হলে খুব সাবধানে করতে হবে, যাতে কোনো প্রকার মানে চাপ না লাগে, তাহলে ভেঙে যেতে পারে। এটা এ দুটোকে আলগা করে নিতে হবে। এখানে ক্যামেরার একটা রিবন আছে লাগানো, এটাকে খুলে নেই। এবার আমাদের মাদারবোর্ডটা আমরা পুরোটা আলাদা করে ফেলবো। এটা পুরোটা আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাদারবোর্ডটা। এখানে মূল যে মেইন ক্যামেরাটা, এই ক্যামেরাটাকে তুলে নিতে হবে। আর এপাশে একটা স্পিকার আছে, যেটা আমরা কানের স্পিকার বলতে পারি। কানের স্পিকারটাকেও তুলে নিতে হবে খুব সাবধানে, কারণ এই দুটোর সাথেই ছোট্ট ছোট্ট রিবন আছে, যেটা ছিঁড়ে গেলে পরে ক্যামেরাটা বা স্পিকারটা কাজ করবে না। তো এটা হচ্ছে স্পিকারের ভিতরে অনেক ধুলোবালি ময়লা জমে গেছে, কারণ এটা অনেক পুরানো একটা সেট। এবার আমরা ক্যামেরাটা খোলার চেষ্টা করবো। এখানে একটা রাবার আছে এই স্পিকারের নিচে, এই রাবারটাও তুলে নিতে হবে। আদারওয়াইজ অন্য যখন বডিতে আমরা সেট করব তখন এই রাবারটার দরকার হবে। আগে স্পিকারের ক্যামেরাটা তুলে নিই। ক্যামেরাটা একটা আঠার সাথে লাগানো থাকে। ক্যামেরাটার নিচে একটা হিটসিক আছে। তো এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছ, এটা মূল ক্যামেরা। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেটের থেকে যেই পার্টসগুলো খোলা হবে সেগুলো যেন একটাও ভুলবশত থেকে না যায়, তাহলে কিন্তু সমস্যা হবে। সাইডে এটা হচ্ছে ভলিউম কি, এই ভলিউম কির যে রিবনটা, এটা খুব সাবধানে খুলতে হবে, আদারওয়াইজ যে কোনো সময় এটা নষ্ট হয়ে যেতে পারে এবং এটা বাজারে পাওয়াটা মুশকিল। যে কারণে এটা খুব সাবধানে খুলতে হবে। তার আগে আমরা নিচের যে পার্টটা আছে, লাউড স্পিকার বা হেডফোনের লাইন বা চার্জিং যে পোর্ট, এইটার একটা পুরোটা একটা ছোট্ট একটা মাদারবোর্ড। এখানে এই মাদারবোর্ডটা লম্বা একটা রিবন আছে, এটাকে আমরা আলাদা করব। প্রত্যেকটা স্পেসিফিক পার্টস মনে রাখতে হবে কোথায় কোনটা ছিল, এবং ঠিক সেভাবেই সেটা লাগাতে হবে। এটা হচ্ছে স্পিকারটা, লাউড স্পিকারটা। এটাই সেই মাদারবোর্ড যেটা দিয়ে চার্জ হয়, নিচের দিকের মাদারবোর্ড বলতে পারি আমরা। এটার ভিন্ন কোনো নাম থাকতে পারে, আমার জানা নেই, কারণ আমি মোবাইল ইঞ্জিনিয়ার না। এখানে বেশ কিছু রিবন এবং ভাইব্রেশন মোটর রয়েছে, এগুলো আমাদেরকে খুব সাবধানে তুলে নিতে হবে।
দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাইব্রেশন মোটর, আমরা এটা রেখে দিলাম। নিচের দিকে আরও একটা রিবন আছে, এই রিবনটাকেও তুলে নিতে হবে খুব সাবধানে। এটা হচ্ছে লাউড স্পিকারের রিবন। এখানে একটা রাবার আছে, এই রাবারটাকে তুলে নিতে হবে। এই রাবারটা মাদারবোর্ডের নিচে ছিল, খুব সুন্দরভাবে তুলতে হবে। এই তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের নতুন হাউস। আমরা এই মডেলের হাউস কিনে নিয়ে এসেছি, অর্থাৎ বডি, এই সেটের বডি। এই বডির মধ্যে আমরা পুরানো সেটের সব যন্ত্রাংশ সেট করব খুব সুন্দরভাবে, সাবধানে। আদারওয়াইজ নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো কিছু নষ্ট হয়ে যেতে পারে। তো চলো আমরা, এই যে দেখো, এই যে এই বডির থেকে সব কিছু তুলে আমরা এখানে সেট করে দেব। তো চলো আমরা এখন শুরু করব এখান থেকে সব কিছু সেট করা। এবার আমরা নিচের দিকের যে রিবনটা আছে, সেই রিবনটাকে লাগিয়ে দেব জায়গা মতো, যেটা আমরা পূর্বে খুলেছিলাম। এবার আমরা ভাইব্রেশন যে মোটরটা আছে, এই ভাইব্রেশন মোটরটা লাগাবো। ভাইব্রেশন মোটরটা নিচে আঠা দিতে হতে পারে, যদি আঠা না থাকে, আর যদি থাকে তাহলে লেগে যাবে একলাই।
তো আমরা এখন আঠা লাগিয়ে নিচ্ছি ডিসপ্লেটা লাগানোর জন্য, একেবারে নতুন ডিসপ্লে। ডিসপ্লেটার দাম পড়েছে 1800 টাকা, যেটা আর কি অরিজিনাল না, চাইনিজই অরিজিনাল ডিসপ্লে না। অরিজিনাল ডিসপ্লের দাম আর অনেক বেশি, আরও কম দামি ডিসপ্লে আছে, সেগুলো আমি নেইনি। এই যে দেখো, এটা 1800 টাকা দাম পড়েছে। এটা মোটামুটি বেস্ট ডিসপ্লে আর কি এই সেটের জন্য। তো ডিসপ্লেটা আঠার উপরে আলতোভাবে সুন্দরভাবে, মানে বেশি প্রেশার দেওয়া যাবে না, খুব আলতোভাবে বসিয়ে দিতে হবে। আর ডিসপ্লে বসানোর পরে চারপাশে দিয়ে যদি আঠা লিক করে তাহলে সেটা সাথে সাথেই মুছে ফেলতে হবে, আদারওয়াইজ সেটার পরে সেটা শুকিয়ে আর কি একটা দলা পাকিয়ে থাকবে, দরকার নেই, আগেই মুছে ফেলা ভালো। আর এভাবে তোমরা রাবার ব্যান্ড ইউজ করতে পারো, আমি এটা ব্যবহার করতেছি। এটা মানে টাইট ঢিল এভাবে করা যায়, তোমরা এটা ব্যবহার করতে পারো, আবার রাবার ব্যান্ড ব্যবহার করতে পারো। এভাবে ডিসপ্লেটা মোটামুটি 1 থেকে 2 ঘন্টা আটকে রাখবে, তাহলে ডিসপ্লেটা ঠিকঠাক মতো বসে যাবে, খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর। তো আমাদের ডিসপ্লেটা লাগানো হয়ে গেছে, মানে ডিসপ্লেটা আমরা 2 ঘন্টা পরে আর কি আমরা এখন যন্ত্রাংশগুলো লাগিয়ে নেব। চেষ্টা করব খুব সুন্দরভাবে যন্ত্রাংশগুলো লাগানোর। এটা ঘরেই আমি করছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন মাদারবোর্ড বসাবো, এবং এটা হচ্ছে আমাদের পিছনের যে ফিঙ্গার লক যেটাকে বলে, সেই ফিঙ্গার লকের সেন্সরটা এখানে আছে। এখানে আমরা আঠা দিয়ে এভাবে লাগিয়ে দেব।
তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একেবারে নতুনের মতো আমি চেষ্টা করেছি এই অ্যান্ড্রয়েড ফোনটাকে রিস্টোর করার, অর্থাৎ বডি, ডিসপ্লে সব কিছুই আমি চেঞ্জ করেছি। খুব দারুণ একটা ব্যাপার আর কি, একেবারে নতুন সেটের মতো তোমরা দেখতে পাচ্ছ। আমি দুপাশেই স্ক্রিন পেপার লাগিয়ে দিয়েছি যাতে আপাতত কোনো স্ক্র্যাচ না পড়ে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং তোমরা যদি নিজেরা করতে চাও চেষ্টা করে দেখতে পারো, তবে অবশ্যই সাবধানে।